পরিবার ও স্বজনদের মুখে হাসি ফোটাতে জীবিকা অর্জনের জন্য কেউ গিয়েছিলেন ঢাকা, কেউ বা নারায়ণগঞ্জ। কিন্তু জীবিকার তাগিদে গিয়ে কোটা সংস্কার আন্দোলনের রেশানলে পড়ে লাশ হয়ে ফিরলেন তারা। কেউ গুলি খেয়ে, আবার কেউ বা মারা গিয়েছেন আগুনে পুড়ে। এতে পরিবারের একমাত্র উপার্জনের ব্যক্তিদের হারিয়ে অসহায় ও দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের অন্যান্য সদস্যরা। জানা যায়, কোটা সংস্কার আন্দোলনে নিহত হয়েছেন কুষ্টিয়া কুমারখালী উপজেলার ৩ জন কর্মজীবী মানুষ। এর মধ্যে শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের ইজারুল হকের ছেলে আলমগীর শেখ কাজ করতেন ঢাকার রামপুরা এলাকায় হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের গাড়ি চালক হিসেবে। গত ১৯ জুলাই দুপুরে পুলিশের গুলিতে আহত আন্দোলনকারীদের পানি পান করাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। মারা যাচ্ছিল আর বোতলে ওই পানি আর খাওয়াতে গেছিল, আর উপরে গুলি মারছে, বাইরের লোক মারেনি। এছাড়া অপর দুজন হলেন উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের আব্দুল সালাম। নারায়ণগঞ্জ চিটাগাং রোড এলাকার একটি বহুতল ভবনে ডাচ বাংলা ব্যাংকে সাজসজ্জার কাজ করছিলেন তিনি। এ সময় ওই ভবনে দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রাণ হারান। সকলে ওনার কাছে ফোনটি তখন ওরা বললো যে তোমার বাসার মতো কোনো নাই, মানে ঘর সম্পূর্ণ ধোয়া হয়ে রয়েছে, আমরা কিছু দেখতেছি না, আর আমাদের জন্য দোয়া করে, আমরা মনে হয় আর বাঁচবো না। এখানে আগুন লাগছে, আমি তো বের হতে পারতেছি না, চারদিকে অন্ধকার আছে, ধোয়াতে কিছুই দেখা যাচ্ছে না, আমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি মনে হয় আর বাঁচবো না। এখন তোরে এই ইনকাম করে খাওয়াইতে চাইছিলাম, এখন তো খাওয়াইতে পারলাম না। একই ভবনে কর্মরত থাকা অবস্থায় দুর্বৃত্তদের দেয়া আগুনে প্রাণ হারায় জগন্নাথপুর ইউনিয়নের চর ভবানীপুর গ্রামের সেলিম মণ্ডল। গত মঙ্গলবার সন্ধ্যায় এই দুজনের লাশ গ্রামে আনার পরই রাতে দাফন করা হয় সামাজিক কবরস্থানে। দোকান খুলি আগুন ধরিয়ে গেছে, ৫-৬ মিনিট পরে চা বানাবো, আমার লোকজন এসে গেছে, তখন লাতে দোকান বন্ধ, আমার সরকার কাছে আমার একটাই দাবি থাকবে যে আমার পরিবারের একমাত্র উপার্জন করার আমার ভাই সেলিমে ছিল, এখন তো এই পরিবারে আর উপার্জন করার লোক নাই। সরকারের কাছে একটা দাবি থাকবে এই পরিবারটা দেখার জন্য। বন্ধু বলছে যে আমার বিল্ডিং এ আগুন ধরা দিয়েছে, তা আমরা মনে হয় জানে বাঁচবো না, তা আমার জন্য একটু দোয়া করি। তারপর আমি কান্নাকাটি করছিলাম, আমার থেকে ফোন নিয়ে অন্যজনটা কথা বলছে। সেদিন দুর্বৃত্তদের দেয়া নারায়ণগঞ্জের সেই ভবনে আগুন দেওয়ার ঘটনায় আগুনে পুড়ে আহত হয়েছেন চর ভবানীপুর গ্রামের ফয়সাল মণ্ডল। যে ঘটনার ভয়াবহ বর্ণনা দিয়েছেন তিনি। পরে গেটের সামনে যা দেখি কি সেই সামনে আগুন লাগাই দিছে, তো তখন সবাই দৌড়াদৌড়ি করছিলাম, গেট খোলা ছিল, ধোঁয়ায় পুরা রুম ধোঁয়ায় ভরে গেছিল, আর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন সবাই যার যার মতো ধোঁয়ায়, কারোর দেখা যাচ্ছিল না। কুষ্টিয়া প্রতিনিধি মিজানুর রহমান নয়নের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।